পহিলা বৈশাখের নামে শহে বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছাত্রীরা 14 এপ্রিল চলে যাবে রমনার বটমূলে। তিতুমিরের বাঁশের কেল্লার ভুল ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে। তিতুমির বাংলার একজন নবাব ছিলেন। তিতুমির 18 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন। তিনি সারাটি জীবন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। শেষ পর্যন্ত ইংরেজি ওই হায়নারা তিতুমিরকে হত্যা করেছে। পহেলা বৈশাখ আমাদের ঘরগুলো নষ্ট করে দিল। পহেলা বৈশাখ এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা হিন্দুয়ানি কালচার, এটা মুসলমানের সংস্কৃতি, মুসলমানের কালচার হতে পারে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ মৌলবাদের ট্যাগ দিয়ে বিগত 17 বছরে কোরআনের তাফসিরগুলো বন্ধ করে দিয়েছে। আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী করেছে। আমি ওই বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আগে আমরা মুসলমান, এরপরে আমাদের পরিচয় আমরা বাঙালি। অসুশীলরা কান খাড়া করে তোমরা শুনে রাখো, 71-এর স্বাধীনতার যুদ্ধে আমরাই জীবন দিয়েছি। 52-এর ভাষা আন্দোলনে সালাম, জব্বার, রফিকার, বরকত আমরাই জীবন দিয়েছি। রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে আমরা স্বাধীন করেছি। অতএব 92% মুসলমানের বাংলার জমিনে মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল শোভাযাত্রা বাংলার মুসলমান এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই বুদ্ধিজীবীদেরকে, তোমাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, 1960 সালের পূর্বে এ বাংলার জমিনে মঙ্গল শোভাযাত্রা, নারী পুরুষের অবাধ মিলামেশা, ভারতের অপসংস্কৃতি মুসলমানদের দিকে পাচার করা হয়েছে। গত বছর আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র এবং ছাত্রীরা তারা কিন্তু ঈদ পালন করার জন্য বাড়িতে যায় নাই। কারণ ঈদে গেলে তো আনন্দ পাওয়া যাবে না। তাদের কাছে ওই ঈদ পালন করার চাইতে, ঈদের আনন্দের চাইতে এই পহিলা বৈশাখের আনন্দ তাদের কাছে অতি প্রিয় হয়ে গেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই কিতাব তথা এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। তোমরা কি ঈমানদার হতে পারবে, মুসলমান হতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নয়, বিশ্বকবি হচ্ছে আল্লামা ইকবাল, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম। তার কবিতা চুরি করে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে বিশ্বকবি। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে এই চাষা ভূষা এদের আবার বিশ্ববিদ্যালয়ের কি দরকার? ওরা ভারতে এসে পড়াশোনা করবে। পহেলা বৈশাখে যতজন গার্জিয়ান এখানে উপস্থিত হয়েছেন, ছেলেদেরকে আপনারা ছেড়ে দেবেন না। বাদশাহ যুলকারনাইন, আল্লাহ বাদশাহ যুলকারনাইনকে এত বিশাল রাজত্ব দান করেছেন। কিতাবের ভিতরে এসেছে সূর্য যেখানে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয়, তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশাহ যুলকারনাইনকে দান করেছে। তো মুহাম্মদ নামাজটা শেষ করুক, এরপরে তার সঙ্গে বোঝাপড়া হবে। নবীজি নামাজের ভিতরে মন্ত্রমুগ্ধ কোরআন তেলাওয়াত করতেছেন, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন মিলায়া মিলায়া। ওমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন قليلا ما تؤمنون। না, এটা কোনো কবির কিতাব নয়। অল্প সংখ্যক মানুষ এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। হযরত ওমর বলতেছে, এটা আমার মনের কথা, আমার মনের কথা। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু বুঝতে পেরে গেছে, তিনি ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। আল্লাহ নবী নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন
قليلا ما تذكرون না এটা কোনো গণকের কিতাব নয় অল্প সংখ্যক মানুষই কোরআন নিয়ে অনুধাবন করে কোরআন নিয়ে গবেষণা করে হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাবে এটা গণকের কিতাব নয় এটা জাদুকরের কিতাব নয় তাহলে এটা কি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন গারে হিরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে এসেছে যারা সোনার মানুষে পরিণত হয়েছে যারা খাব্বাব খুবাইর আম্মার ইয়াসির মাজার মুআওয়িজ কোরআনের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যে ওমর নবীকে হত্যা করার জন্য আসলো নবীজি ঘোষণা করেছেন হাদিস শরীফের ভিতরে এসেছে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলি লাকানা ওমর আমার পরে এই পৃথিবীতে নবীও আসবে না রাসূলও আসবে না আমার পরে কেউ যদি নবী অথবা রাসূল হতেন আমার ওমর অবশ্যই নবী হয়ে যেতে প্রিয় ভাইরা আমার যে কোরআন দিয়া সারা পৃথিবী শাসন করেছে স্পেন থেকে শুরু করে মিশর পর্যন্ত মিশর থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে ভারত উপমহাদেশ সারা পৃথিবী মুসলমান শাসন করেছে কিন্তু পরিতাপের বিষয় মুসলমান কোরআন বলে যাওয়ার কারণে ইসলাম বলে যাওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমান আজ সব জায়গায় লাঞ্ছিত অপমানিত নিগৃহীত কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন যা দোয়া করা প্রয়োজন সব দোয়া করলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক কোন সময় সূরাতুল মুমিনুন অবতীর্ণ করলেন আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা সফল হয়ে গেছে তারা আল্লাহ এখানে মাজির সিগা ব্যবহার করেছেন আল্লাহ কথা বলেন নাই মুমিন যারা সফল হবে তারা আল্লাহ কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা সফল হয়ে গেছে তারা সফলতার মানদণ্ড কি কাকে আপনি সফল বলবেন হাজার কোটি টাকার সম্পদওয়ালা হলে সফলতা অর্জন করা যায় না 10টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থাকলে সফলতা অর্জন করা যায় না 100 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না রে বন্ধু সফলতার এক নাম্বার মানদণ্ড হলো ঈমান এই পৃথিবীর ময়দানে 4 জন বাদশা तमाम পৃথিবী রাজত্ব করেছেন কাফেরদের ভিতরে 2 জন আর মুসলমানের ভিতরে 2 জন মুসলমানের ভিতরে 2 জন তার এক নম্বরে বাদশা সুলাইমান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বাদশা সুলাইমানকে 7 প্রকার মুজিজা দান করেছেন যা পৃথিবীর অন্য কোনো পয়গম্বর রাজা বাদশাকে আল্লাহ দান করেন নাই 2 নম্বরে বাদশা যুলকারনাইন আল্লাহ বাদশা যুলকারনাইনকে এত বিশাল রাজত্ব দান করেছেন কিতাবের ভিতরে এসেছে সূর্য যেখানে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয় तमाम পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশা যুলকারনাইনকে দান করেছে তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আর কাফিরদের ভিতরে 2 জন বাদশা তার এক নম্বরে বাদশা নমরুদ 2 নম্বরে বাদশা বখতেনাসর তারা দুনিয়াতে সফল বন্ধু কিন্তু আল্লাহ পাকের উপর ঈমান আনে নাই এজন্য তারা দুনিয়াতে সফল আখিরাতে তারা ব্যর্থ ওরা জান্নাতে যেতে পারবে না ওরা জাহান্নামী
প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম হাজার কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না রে বন্ধু। 1000 বছর ক্ষমতার মসনাদে বসেছিলেন ফেরাউন, এরপরও ফেরাউনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে, ফেরাউন গিয়েছে জাহান্নামে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা। আল্লাহ কোন সময়ে সূরাটি অবতীর্ণ করলেন? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। হাফেজ ভাইরা যারা আছেন তারা আমার সঙ্গে জবাব দিবেন, এই সূরাটি মাক্কি না মাদানী? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এটাই মনে হয় সফলতার নমুনা। আল্লাহ যখন সূরা মুমিনুন অবতীর্ণ করতেছেন ওই সময় হযরতে বেলালের গলায় রশি। এরপর আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা। এটাই মনে হয় সফলতার নমুনা। হযরতে সুহাইব রুমি, হযরতে খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতেছে, বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির বালিকোনার উপর শোয়ায় দিত, নিচে রাখা হতো জ্বলন্ত আঙ্গার। যতক্ষণ পর্যন্ত জ্বলন্ত আঙ্গার জ্বলত হযরতে বেলালের রক্ত মাংসগুলো গলে গলে জ্বলন্ত আঙ্গার নিভে যেত। এত জুলুম নির্যাতন দেওয়া হলো। এরপরও আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। প্যালেস্টাইনে মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। যারা ছিল 2 মাস আগে 1000 কোটি টাকার মালিক, ওরা আজকে পথের ভিখারি। এরপরও আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যে সময় বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন তোমরা যারা বসে আছো লোহালামারির এই সমাজে, তোমরা সফলতা অর্জন করেছ। আল্লাহ যে সময় বলছে মুমিনেরা সফল, হযরতে খাব্বাবের গলায় রশি, হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা দ্বারা আঘাত করে সুমাইয়াকে হত্যা করা হলো, আমির হামজাকে 70 টুকরা করা হলো। এরপর আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এটাই মনে হয় সফলতার নমুনা। সারা পৃথিবীতে মুসলমান মার খাবে, আর আল্লাহ এদিকে মক্কার জমিনে সূরাতুল মুমিনুন অবতীর্ণ করে বলতেছেন মুমিন যারা সফল হয়ে গেছে তারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পরে 1 নয় 2 নয় 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। মক্কার পরিবেশ ভালো নয়, গোপনে গোপনে দাওয়াত দিতে হবে। আপনি যদি চূড়ান্ত মক্কার জমিনে কোরআন আল কারিমে দাওয়াত দিন, ইহুদি খ্রিস্টান আন্তর্জাতিক ষড়যন্ত্র করে মক্কার জমিনে কোরআনের আলোচনা বন্ধ করে দিবে। এরপর আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। শিয়া আবি তালিবের উপত্যকায় নবীজি 1 নয় 2 নয় 3টি বছর কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। এরপরও আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এখন কাদেরকে আপনি সফল বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা, যে বা যারা, ইউমিনুনা যারা ঈমান আনবে, বিল গায়বি অদৃশ্যের উপর যারা ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত যারা যাকাত আদায় করবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন আর যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে, উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার 2 নাম্বার মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন। যারা সফল তারা নামাজে হবে যত্নবান, তারা নামাজে হবে বিনয়ী। প্রিয় ভাইয়ের আমার, দুঃখজনক বিষয় হলো সত্য, আপনি 70 বছরের নামাজি, আপনি 80 বছরের নামাজি, এখনো আপনি সুদ খাওয়া ছাড়তে পারলেন না, আপনি ঘুষ খাওয়া ছাড়তে পারলেন না। আল্লাহ যে আল্লাহর কসম, 70 বছর না, 70,000 বারও আপনি যদি কাবার খিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনার সঙ্গে সবচেয়ে বড় একটা লকব রয়েছে, আপনি সুদখোর, আপনি ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন যারা, তারা নামাজের বিষয়ে হবে যত্নবান। আজ বাংলার জমিনে দুঃখজনক বিষয় হলো সত্য, এ বাংলার জমিনে 2 প্রকার নামাজি আছে। কয় প্রকারের নামাজি? আর একটু জোরে বলেন। আপনারা যারা বসে আছেন, আপনারা অবশ্যই জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কারণ জান্নাতি মানুষ ছাড়া কোরআনের ময়দানে রাত 12টা 1টার পরও কোনো মানুষকে বসায় রাখা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এ বাংলার জমিনে 2 প্রকারের নামাজি আছে। এক প্রকার নামাজি আপনারা যারা আমার সামনে বসে আছেন, আল্লাহকে ভয় করে আমরা নামাজ আদায় করি। এই নামাজের জন্য, নামাজ কায়েমের আন্দোলনের জন্য আমরা জীবন দিব, এরপর আমরা নামাজ ছেড়ে দেব না। এরা হচ্ছে আল্লাহর জন্য নামাজ আদায় করে। আর 2 নাম্বার নামাজি, ওরা ভোট আসলে নামাজ আদায় করে, নির্বাচন আসলে নামাজ আদায় করে, আর নির্বাচন শেষ হয়ে গেলে নামাজও শেষ হয়ে যায়। নির্বাচন আসলে মাথায় টুপি ওঠে, নির্বাচন শেষ হয়ে গেলে টুপিটাও নেমে যায়। নির্বাচন আসলে দাড়িটা লম্বা হয়ে যায়, আর নির্বাচন শেষ হয়ে গেলে দাড়িটাও ছোট হয়ে যায়। এমন 2 নাম্বার মুনাফিক মার্কা নামাজি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কারা 2 নাম্বার মুনাফিক মার্কা নামাজি? কয়েকদিন পরে ভোট আসতেছে, জনসভা এসেছে, ডাক দিয়া বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। দুপুর 12টার সময় এক জোহরের নামাজ হয়ে গেল একবার, আবার গিয়েছে আর এক জায়গায় 1টার সময়, ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা, ভোট দিলে দিবেন, না দিলে না দিবেন। আগে নামাজ পড়ে জনসভা, এক জোহরের নামাজ হয়ে গেল কয়বার? আর একটু জোরে বলেন। 2 বার। দুপুর 2টার সময় যাবে আর এক জায়গায়, ডাক দিয়া বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা, এক নামাজ হয়ে গেল 3 বার। এবার ভোট পাওয়ার পরে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। যে মানুষগুলো নামাজ কায়েমের আন্দোলন করে, ওই মানুষগুলোকে ওই এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব ধরে ধরে জেলখানায় বন্দি করেছে, আয়না ঘরে বন্দি করেছে। এমন চোর আর ডাকাত নামাজি বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক দোজখ ওই নামাজিদের জন্য যারা নামাজ আদায় করে অথচ নামাজে নাই, খুশু খুজু মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। এমন 2 নাম্বার মুনাফিক মার্কা আব্দুল্লাহ বিন উবাই মার্কা নামাজি এদেশে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মানুষের কারণে, নেতাদের কারণে এ বাংলার জমিন উন্নয়ন হয় নাই। যে থাইল্যান্ড, অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো এ বাংলাদেশ স্বাধীন হওয়ার 14 বছর পূর্বে তারা স্বাধীনতা অর্জন করেছে, অথচ বাংলার জমিনকে 100 বার করে কিনবে আর বিক্রি করবে। আর এই বাংলার জমিন 2025 সালে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা রয়ে গেলাম। এই চোর
নেতার নেতৃত্বের কারণে দেশটা পঙ্গু হয়ে গেছে, নয়তোবা সিঙ্গাপুরের চাইতে বাংলার জমিনটা উন্নয়ন হয়ে যেত। যারা চুরি করেছে ওরাই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দি করেছে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হয়, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, আল্লামা সাঈদীকে দেশের টাকা পাচারকারী, আল্লামা সাঈদীকে দেশ বিরোধী, এরপর আল্লামা সাঈদীকে শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য 13 বছর ওই বাতিলেরা বন্দি করে রেখেছে। কারণ ওই বাতিলেরা জানে আল্লামা সাঈদী শুধু একটি নাম নয়, একটি ফুল, যে ফুলের সুঘ্রাণ আন্তর্জাতিক পরিমণ্ডলে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আল্লামা সাঈদীকে যদি জেলখানায় বন্দি করে না রাখা যায়, তাহলে বাংলার অবৈধ মসজিদে আমরা চিরকাল থাকতে পারবো না। ওরা চেয়েছিল 41 সাল, হাল্লা ডাক দিয়ে বলে 41 সাল নয় রে, 41 সাল নয়। ওয়ামাকার আল্লাহ, তোমরা চেয়েছো 41 সাল, আমি আল্লাহ মাঝের 17 বছর মাইনাস করে আমি আল্লাহ 2024 সালে তোমাকে আমি আল্লাহ মামু বাড়ি দিল্লি পাঠাই দিব। প্রিয় ভাইরা আমার, সফল মুমিনের 2 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই নামাজ কায়েমের জন্য নবীর সাহাবীরা কষ্ট করলাম, এই নামাজ কায়েমের জন্য নবীর সাহাবীরা আন্দোলন করলো, অথচ এই নামাজ অধিকাংশ মুসলমান এখনো পর্যন্ত পড়ে না। 20 বছর 50 বছর নামাজ আদায় করে, অথচ নামাজের আরকাম নামাজে কেমনে সূরা ফাতিহা পড়তে হয় এটা এখনো পর্যন্ত আমরা শিখতে পারি নাই। কি এমন নামাজি এদেশে আছে না নাই? আছে। আরে 50 বছরের নামাজি 50 বছর নামাজ আদায় করে, অথচ সূরা ফাতিহা এখনো সহি শুদ্ধ শিখতে পারে নাই, এমন নামাজি আছে না নাই? আপনার 50 বছর নামাজ আদায় করে কি হবে? 50 বছর না, 50 কোটি বছরও যদি আপনি নামাজ আদায় করেন, সূরা ফাতিহা যদি সহি শুদ্ধ তেলাওয়াত না করেন, আল্লাহর কসম এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না।